শুধুমাত্র রক্তের সম্পর্কে কিন্তু আত্মীয়তা বজায় থাকে না। আত্মীয়তা বজায় থাকে অন্তরের গভীর ভালোবাসা এবং টান। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। প্রকাশবাবু ছিলেন সরকারি কর্মরত একজন ভদ্র মানুষ। বহু আগে রেলে তিনি চাকরি করতেন। তখনকার দিনে তো রেলে বেশি মায়না ছিল না, খুব সামান্য মায়না ছিল। তার মনে তার স্ত্রী, তার একটি মাত্র ছেলে এবং 3টি মেয়ে ছিল। ওই স্বল্প মায়নার মধ্যেই তাদের পড়াশোনা শিখিয়ে বড় করা। তার মধ্যে তার একটি ছোট ভাই ছিল তার কাছে। প্রকাশবাবু ছোট ভাইকেও কিন্তু তিনি নিজের ছেলের মতো মানুষ করেছেন। বড় হয়ে প্রকাশবাবু ছোট ভাই একটি ভালো চাকরি পেয়ে সে কলকাতায় চলে যায়। সেখানে ভালো বাড়ি টাড়ি করে থাকতে থাকে। এদিকে প্রকাশবাবুর খুব টানাপড়া সংসার, অতি কষ্টে দিন চলে। মাস গেলে যা মায়না পায় কোনো রকমে খেয়ে পড়ে তাদের জীবন কাটে। তাদের জামা কাপড়ের অত রুচি ছিল না, হয়তোবা কারোর 2টো কি 3টো করে জামা কাপড় ছিল। এমন অবস্থা গেছে প্রকাশবাবুর অফিস থেকে আসার পরে সেই জামাটা খুলে তার স্ত্রী ধুয়ে টুয়ে শুকিয়ে আবার হয়তো পরের দিন সকালবেলা সেটা পরে অফিস গেল। এইভাবে তারা খুব কষ্টে দিন কাটাতো। ছেলে মেয়েদেরও কোনো রকম চাহিদা ছিল না, কারণ ছেলেমেয়েরাও জানতো যে বাবা কোথার থেকে জোগাড় করবে। রেলের মায়না তো খুবই সামান্য। সে কারণে তারাও কিন্তু কোনো রকম কোনোভাবে কোনো চাহিদা করতো না। পুজোয় যখন সবাই 4-5টা জামা নিত, তাদের হয়তো কোনো বছর হতো, আবার কোনো বছর হয়তো খুব অল্প দামের একটা করে জামা হতো। তাতেই কিন্তু তারা বড় খুশি ছিল। এইভাবে তাদের ছেলে মেয়েগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল। 3 মেয়েকেও সে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে তারপরে তাদের সুখের সংসার তৈরি হলো, কারণ তারা ছিল ভীষণ ভালো মেয়েগুলো। গরিবিপানার মধ্যে থেকে তাদের মনটা কিন্তু ভীষণ ভালো ছিল, কারণ কষ্ট কি তারা সবাই বুঝতে পেরেছে। যার জন্য তারা শ্বশুরবাড়ির গিয়েও শ্বশুর শাশুড়ির মন জয় করতে পেরেছিল, কারণ তাদের মধ্যে কোনো চাহিদা ছিল না। এটাই শ্বশুর শাশুড়ির সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যার ফলে 3 মেয়েরই খুব ভালো বিয়ে দিল। এদিকে তাদের সেই ছোট কাকা অর্থাৎ প্রকাশবাবু ছোট ভাই খুব বড় লোক। সে ভালো চাকরি করে, ভালো বাড়িতে থাকে এবং তার স্ত্রীও খুব অহংকারী এবং খুব সেজে গুজে একদম স্টাইলিশভাবে থাকে। যার জন্যে সে কোনো সময় তাদের যে ভাসুরের ছেলে মেয়ে তাদেরকে পরিচয় দেয় না, এবং তার ছোট কাকাও তাদেরকে ঠিক বিশেষ পছন্দ করে না, কারণ তারা ভাবে যে এরা গরিব মানুষ, এদের সাথে কিসের সম্পর্ক। কোনো অনুষ্ঠানে যদি তাদেরকে ডাকে তাহলে পাড়ার লোকে কী বলবে, তাদের জামা কাপড় তেমন ভালো না, তারা কেমন যেন সব, এই জন্যে তাদেরকে কোনো অনুষ্ঠানে রাখতো না। সে ছোট কাকুর ছিল একটি মাত্র মেয়ে। সেই মেয়ের বিয়ের বয়স হয়েছে, এখন তাকে বিয়ে দিবে। তো সম্ভবত সবার আগে তার দাদাকে বলা উচিত, কিন্তু অন্যান্য আত্মস্বজনদের বললেও তার দাদার বাড়িতে কিন্তু নিমন্ত্রণপত্র আসেনি, এমনকি ফোনেও কোনো রকম তাদেরকে বলেনি যেতে। কিন্তু অনেকের মুখে, সবার মুখে শুনেছে তার ছোট ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে। এই কথা শুনে প্রকাশবাবু ভীষণ ভেঙে পড়েছিল। সে তার স্ত্রীকে বলছে, দেখো ভাইটাকে আমি ছোটোর মতো, আমার ছেলের মতো মানুষ করেছি ছোটোর থেকে, আর আজকেও বড় হয়ে এত বড় ধাক্কা দিল আমাকে। তখন তার প্রকাশবাবুর যে ছেলে সে বলল, বাবা জানো কাকা আমাদের বলেনি কেন? আসলে আমরা তো ভীষণ গরিব মানুষ, গরিবদের যেন কেউ পছন্দ করে না, যার জন্যে কাকা আমাদের বলেনি। হয়তো আমরা গেলে কাকা লজ্জা পাবে, কাকিমা লজ্জা পাবে, সেই জন্যই হয়তো আমাদের বলেনি। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমরা তো এখন পড়াশোনা করে বড় হয়েছি, আর আমিও তো চাকরির চেষ্টা করছি। দেখো একটা না একটা ভালো চাকরি আমার ঠিক জুটে যাবে, আর দিদিদের তো সবার বিয়েই হয়ে গেছে, আমাদের এখন আর কিসের চিন্তা। তার বাবা মা বলল, ঠিকই বলেছিস বাবা, দেখিস ভালো একটু চেষ্টা কর, ঠিক তুই ভালো একটা চাকরি পাবি। সত্যি তার ছেলে একটা খুব ভালো পোস্টে চাকরি পেল, কিন্তু প্রাইভেটে। প্রাইভেটে কাজ করলে কি হবে, সেখানে প্রচুর মায়না,
হয়তো সকালে যাচ্ছে, রাত্রি ঢুকছে, কিন্তু মায়নাটা তাদের প্রচুর। এখনকার দিনে সবাই তো টাকাটায় দেখে, সময়টাকে কিন্তু তারা দেখে না। যাই হোক, প্রচুর মায়নার একটি চাকরি পেয়েছে। এখন তাদের অবস্থা কিন্তু তেমন আর নেই। তো সে একদিন তার ছোট কাকাকে ফোন করলো। ফোন করে তার কাকাকে বলল, কাকা, শুনলাম তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তুমি আমাদের বলনি ঠিকই, কিন্তু আমরা জানতে পেরেছি। তখন তার কাকা বলল, যে আর কি করে বলি বল, এত সময়ের অভাব, সবাইকে বলতে পেরেছি। আসলে কি জানিস তো, তোর কাকিমাও তখন খুব অসুস্থ ছিল। এত ঝুটঝামেলার মধ্যে বিয়ে হলো, তাই তোদের নামের লিস্ট করা ছিল, অথচ ভুলেই গেছি বলতে। তখন সেই ছেলে বলছে, প্রকাশবাবুর ছেলে, যে কাকা, ঠিক আছে, বোনের কোথায় বিয়ে হলে একটু বলো, আমি সেখানে গিয়ে বোনের জন্য একটা খুব সুন্দর গিফট কিনেছি, সেটা দিয়ে আসবো। তুমি বিয়েতে বলো না বলো, একটা উপহার দেওয়া তো আমার বাবা মায়ের কর্তব্য। বাবা মা বলেছে সেই উপহারটি সেই বোনকে দেবে। তখন তার কাকা কাকিমা আতঙ্কে একদম জড়সড় হয়ে গেল। সে বলল, যে তারা বলল, না 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 না, সেখানে তুই যাস না, কারণ সেখানে সে অনেক দূরে থাকে, আর তাদের বাড়ি ভর্তি লোকজন, জয়েন্ট ফ্যামিলি, হয়তো তোকে চিনতেই পারবে না, আর সে একদম ঘরের ভেতরে থাকে, আর তোকেই বা কী করে দেখবে, থাক, তোরা যেতে হবে না। তা কাকা কাকিমা ভেবেছিল তারা মনে হয় সে আগের মতো আবার গরিবই আছে ওরকম, হয়তো গেলে তাদের পরিচয় দেবে না। কিন্তু ছেলে তো নাছোড়বান্দা, সে বলল, না কাকা, আমি ঠিক যাব, দেখো তুমি শুধু অ্যাড্রেসটা দাও। এই বলে কাকা আর কি করে, কাকা বলল, দাঁড়া, কিছুক্ষণ পরে তোকে অ্যাড্রেসটা আমি দিচ্ছি। যাই হোক, বেশ কয়েকদিন কেটে গেল, কাকা আর ফোন করে না। তারপরে ছেলে আবার ফোন করে, যে কাকু, কই, তুমি তো অ্যাড্রেসটা আমাকে দিলে না। তখন তার কাকু বলল, দেখ, তোরা ওইসব বাড়িতে যাস না, কারণ আমি সত্যি খুব লজ্জা পাবো। ওরা ভাববে যে আমার নিজের দাদা বৌদি তারা এত গরিব, এদের সাথে কেন যোগাযোগ রাখা। এই কথা শুনে সেই ছেলেটা খুব রেগে গেছে, ফোনের মধ্যে চিৎকার করে বলছে, আচ্ছা কাকা, তুমি বলো তো, গরিবরা কি মানুষ না? আর তোমার অন্তর এতই ছোট যে আমরা গরিব বলে তুমি আমাদের বলতে লজ্জা পেয়েছো। সত্যি বলছি কাকা, তোমাদের মতো মানুষ না এই পৃথিবীতে না থাকাই ভালো, তাহলে আমাদের পৃথিবীটা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে কাকা আস্তে করে ফোনটা রেখে দিল। তখন সেই ছেলে তার বাবাকে বলে, যে বাবা, আজকের থেকে কাকার সাথে আমাদের আর যোগাযোগ নেই, কারণ কাকা এমন করে কথা বলল, তোমাকে আর শুনতে হবে না সেই কথা। শুনলে পরে তুমি মনে প্রচুর কষ্ট পাবে। কাকা কাকার মতো আছে থাক, বরং আমরা এখন একটু অবস্থা ভালো হয়েছে, চলো না আরও আমাদের মতো যারা গরিব মানুষ আছে, আমরা এতদিন যেভাবে আমরা ছিলাম, সেসব গরিব মানুষদের একটু সাহায্য করি। একটু সাহায্য করলে কি হবে, আমাদের কি কমে যাবে? আমাদের হাজার পয়সা হোক বাবা, আজকে তোমাদের সুখে রাখতে পেরেছি ঠিকই, কিন্তু আমাদের অন্তরটা যেন ছোট না হয়। ঠাকুরের কাছে এই প্রার্থনা করো, কিন্তু আমরা মানুষের উপকারে যেন সব সময় লাগতে পারি। এই কথা বলে প্রকাশবাবুর ছেলে তার বাবা মাকে সান্ত্বনা দিল। তাহলে বন্ধুরা, এই গল্পের থেকে আমরা বুঝতে পারলাম যে যাদের প্রচুর টাকা তাদের কিন্তু অন্তরটা ভীষণ ছোট। আর সবচেয়ে বড় কথা কি জানো, যারা হঠাৎ করে টাকা পয়সার মুখ দেখে না, তারা কিন্তু ধরাকে সরাজ্ঞান করে না। আর যারা গরিব থেকে আস্তে 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 পয়সার মুখ দেখে, তারা কিন্তু সব সময় সেই গরিবী বানাটাকে তাদের চোখের সামনে রেখে দেয়, এবং অন্যান্য মানুষরা যাতে সেভাবে উপকার করতে পারে তাদেরকে সেই চিন্তা করে। এখানে গরিব বলে রক্তের সম্পর্কটাই তাদের কিন্তু চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। তাই রক্তের সম্পর্কেই কিন্তু আত্মীয়তা গঠন করা যায় না, আসল হচ্ছে আন্তরিকতা, মনের টান। এইটা যেখানে থাকবে সেখানে কিন্তু ভিত শক্ত হবে আত্মীয়তার। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে, এবং খুব বেশি করে শেয়ার করে দেবে। এরকম যদি কোনো মানসিকতার মানুষ থাকে, তাদের হয়তো একজনকে আমি এই গল্পের মাধ্যমে তাদের মনের পরিবর্তন করাতে পারবো। তাহলে আজকে আমি আসি, আবার আসবো নতুন গল্প নিয়ে। টাটা।